কেমন আছো বন্ধুরা তোমরা সব? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা সুন্দর রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, একদমই কম তেলে সুস্বাদু হেলদি খাবার। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুদীপ ব্লগস পেজ থেকে দেখলে ফলো করে দিও, এই প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি সলিড পিসের চিকেন কিছুটা ছিল নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট অল্প করে, নুন আর পাতিলেবুর রস মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচনো একটু ভেজে নিয়েছি, একদমই পিঙ্ক কালার করে ভাজবো, ব্রাউন করে ভাজবো না। এখানে রসুনের কিছু কুচি নিয়ে নিয়েছি, এখানে ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, এটাও ভেজে নেব। আর একটা টমেটো পোড়াতে আমি দিয়ে দিয়েছিলাম। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এখানে দেখো, এই তেলের মধ্যে অল্প, একদম খুব সামান্য তেলের মধ্যেই এখানে আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম। হালকা করে একদম ভেজে নেব, একদমই তেল ভীষণ কম লাগে এটাতে। আর এখানে দেখো পাশে টমেটো পোড়ানোটা চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ তেল একেবারে নেই বললেই চলে। এটাকে ভালো করে একটু এপিট ওপিট ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করতে হবে না, কারণ এটাকে হালকা করে ভেজে তারপরে আমি পুড়িয়ে নেব চিকেনটাকে। আর এইটুকু চিকেনে কিন্তু এই রেসিপিটা বেশ 4 জনেরই হয়ে যাবে, 4-5 জন খেতে পারবে। তো এখানে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে দেখো সব পোড়ানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে এই চিকেনগুলো। এবারে দেখো এখানে সেঁকে নিচ্ছি। একটু বড় বড় করেই রেখেছিলাম যাতে সেঁকতে আমার সুবিধা হয়। এগুলো প্রত্যেক কটাকে আলাদা আলাদা করে আমি সেঁকে নেব। তোমরা বড় জালতি ইউজ করতে পারো, তার মধ্যে সব কটা বসিয়ে দিলে একসাথেই হয়ে যাবে। তো আমি এখানে করে নিলাম প্রত্যেকটা পিসকে ভালো করে সেঁকে। আর এখানে দেখো শেড করে নিয়েছি চিকেনগুলোকে হাত দিয়ে। আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ আমার একটা হাতে ক্যামেরা আছে, তো এক হাতে করছি, সেই জন্য ভালো করে এখানে দেখো শেড করে নিয়েছে। এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এর মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে নেবে। দেখো শেড হয়ে গেছে আমার। এখানে ভালো করে মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, পাশে ভাজা পেঁয়াজও আছে। এখানে শুকনো লঙ্কাগুলো ভালো করে মেখে নেব এই পেঁয়াজের সাথে। তারপর রসুন মাখবো, তারপরে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজগুলো অ্যাড করে দেব এক এক করে। ঝালটা নিজেদের মধ্যে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমরা একটু বেশি ঝাল খাই, সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি রাখি। এখানে একটু কমই দিয়েছি বাচ্চাদের জন্য তুলে রেখে, তারপরে আমি আমারটায় ঝাল মেখে নেবো আলাদা করে। ভালো করে মেখে নিচ্ছি এখানে রসুন দিয়ে। ও এটা মানে করতে করতেই জিভে জল চলে আসে, এত সুন্দর খেতে হয়। একটা বোলে ট্রান্সফার করে নিলাম এই শেডেড চিকেনগুলো। এটা হচ্ছে পোড়া মুরগি মাখা, এটা আমার নাম দিয়েছি। অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি কারোর ভালো লাগে ভিডিওটা। খুবই সহজ, খুব চটজলদি হয়ে যায়। আর এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে, ইভেন এমনিই খেতে পারো, এমনিও ভালো লাগবে স্ন্যাক্স হিসেবে। এক এক করে পরপর মিশিয়ে দিচ্ছি। দেখো পিঙ্ক করে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। বেশি মশলার একেবারেই, বুঝতেই পারছো মশলা একেবারে নেই। টমেটো পোড়ানোটা ছাড়িয়ে এখানে মেখে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা অ্যাড করেছি আগেই। আর এখানে দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পাতিলেবুর রস অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো নুনও অ্যাড করে দিয়েছিলাম। এবারে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না সেই জন্য আমি সর্ষের তেলটা ইউজ করলাম। তো এখানে ভালো করে মেখে, এটা একটা স্যালাডের মতো, একদম চিকেন স্যালাডও বলতে পারো, কিন্তু আমি এটার নাম দিয়েছি পোড়া মুরগি মাখা। তো এই সুন্দর করে মেখে শীতের দিনে গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজকে ফলো করে দিও। তো চলো, রেডি হয়ে গেল আমার পোড়া মুরগি মাখা। পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা বাই।